आवाज ভেসে আসে। मगर अफसोस की बात है, एक বছর ধরে কেন এই তাজবিদুল ফুরকান সুখাসন ইসলামপুর কেন এক বছর ধরে কোরআনের আওয়াজ আপনার বন্ধ থাকতেই হবে? তাই তো মোবাইল, তাই তো টিভি, তাই তো অ্যান্ড্রয়েড, তাই তো আমার গুগলের ব্যবস্থা। বন্ধু আমার, লকডাউনের উপরে লকডাউন, গত রমজানে লকডাউন, কারণ ওরা জানে যে এই সব মাদ্রাসা। এটা বুখারীর রওয়ায়াত মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো জিনিস থেকে মানা করেছেন, তার মধ্যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कसरतिस सवाल, ज्यादा सवाल करने से हुजूर ने मना फरमाया। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন খুব বেশি বেশি তোমরা সওয়াল করিও না। আল্লাহ নিজে বলছেন সওয়ালের জবাব যদি দেওয়া হয় তো তোমাদের মুখ কালো হয়ে যাবে, তোমাদের ঘৃণ লাগবে। এতগুলো সওয়ালাত জাগে, আপনারা একটু লড়ে চড়ে বসুন, আল্লাহর ওয়াস্তে একটু লড়ে চড়ে বসুন। রাত অনেকটা হয়েছে, নিদ আসবে, ঘুম আসবে, এটা স্বাভাবিক। শরীরটা যেন আপনার চাঙ্গা থাকে, ঘুম যেন দূর হয়, শয়তান যেন আহমক হয়, একটু আল্লাহর ওয়াস্তে আপনারা লড়ে চড়ে বসুন। সময়টা এতই অল্প, 1 ঘন্টার সময়, এরই মধ্যে সব কিছু করতে হবে। মানে ভাত মুখে দিব না তাড়াহুড়ো করে নাকে ভরে দেব, ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور محاسمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين اتبعوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. चलो मुसलमान चलो
জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কারে দোহলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাহিদিরা রাহি জাগরে, কুফুরির বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নাও বীর, কোরআনের শামশির হাতে তুলে নাও বীর। জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লায় মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ভারতের ওই কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, ওরা যেন সমাজের কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো, চলো 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 মুজাহিদ চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কারে দোহলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আজ আমি দীর্ঘদিন আগে এই সুখাসনের জন্য আমি নতুন নই, বহু জায়গায় এসেছি, কিন্তু ইসলামপুর তাজবিদুল ফুরকান যখন হয়নি বহুদিন আগে, আজ আমি বড় খুশকিসমত, আমি খুশনসিব এবং ধন্য। আপনারাও আজ বড় ধন্য যে কোরআনের মজলিসে, দুনিয়াতে একটাই মজলিস আছে, সে মজলিস ছোট হোক বড় হোক, ঘরে হোক মসজিদে হোক বা ফাঁকা মাঠে হোক, ও মজলিস যখন মুনাকিদ হয় আর ওই মজলিস থেকে একটা গানের সুর, সুরিলি আওয়াজ যখন ভেসে আসে, সেটা হলো আল্লাহর কালাম পাকের আওয়াজ। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশে বসে কান লাগিয়ে আল্লাহ শুনেন যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের आवाज ভেসে আসে। मगर अफसोस की बात है
এক বছর ধরে কেন এই তাজবিদুল ফুরকান সুখাসন ইসলামপুর কেন এক বছর ধরে কোরআনের আওয়াজ আপনার বন্ধ থাকলো? ভাই আমার, মক্কার কাফেরেরা আমার নবী একাই, মক্কার কাফেরেরা একজোট হয়ে আমার নবীকে শুধু কোরআন পড়া বন্ধ করার জন্য তারা কোনটা কোশিশ করেনি? মারেনি, নবীকে পিটেনি, নবীর রক্ত নবীকে লাহওয়ান করে দেয়নি? কে জানে না? তায়েফের মাঠে নবী শুধু কোরআনের 3টা আয়াত শোনাতে গিয়েছিলেন। সেই নবী 3 দিন ধরে ভুকা ফাঁকা অনাহার ক্ষুধার্ত 3 দিন 3 রাত থেকে নবীর পেটে একটা দানা যায়নি। কারণ কয়দিন আগে নবীর বিবি খাদিজা মারা গেলেন, 5 দিন পরে নবীর চাচা আবু তালেব মারা গেলেন। এই শোক নবী খাবেন কি? অনাহার ভুকা ফাঁকা নবী গেলেন বড় আশা নিয়ে 80 কিলোমিটার হেঁটে, দুপুরের টাইম, প্রচন্ড গরম। সেই দিন তায়েফের লোকেরা এতটাই মার মেরেছিল, আহা ভাইজান, নবী যে কারণে সালাবে রেগিস্তানে বালুর ওপরে মুখের ভরে পড়ে আছেন, নবীর নাক দিয়ে মুখ দিয়ে দরদর করে খুন বের হচ্ছে। পার্শ্বে যে ছেলেটা বসেছিল যায়েদ বিন হারেসা অঝর নয়নে কান কেঁদে যাচ্ছেন, হায় আল্লাহ, নবী যদি মারা যায় আমি কি নিয়ে আমি বাড়ি ফিরে যাব? ছোট্ট ফাতেমা, নবীর বেটি ফাতেমা, নবীর বেটি উম্মে কালসুমকে আমি কি বলে সবুর দেব? ওরা তো করে বসে বসে আশা করছে আব্বা জান ফিরে আসবেন, আমরা মা হারিয়েছি, আব্বা আমাদের বুকে টেনে নিবে। ফাতেমা রে, উম্মে কুলসুম রে, আর তোর বাবা যে তাইফের মাঠে এই কোরআন শোনাবার জুরমে, কোরআন শোনাবার অপরাধে আজ কাফেরের মার খেয়ে নবীর যে যা বালাব, নবীর যে জান যাচ্ছে, তোরা খবর রাখিস না। বন্ধু আমার, হিফজুল কোরআন খোলা সহজ ব্যাপার নয়, জীবনের ঝুঁকি। নবী বন্ধ করে দিয়েছিলেন কোরআন পড়া। বন্ধু আমার, অবশেষে মক্কার লোকেরা মেরে কেটে এত রকম করে যখন কোরআন পড়া বন্ধ করতে পারল না, কারণ ওরা মুহাম্মদকে ভালোবাসত, মুহাম্মদকে ইয়াকিন করত, মুহাম্মদকে সচ জানত, মুহাম্মদ ছিল সবারই পেয়ারা। একমাত্র দুশ্মনী হলো এই কোরআনের সঙ্গে। এই কোরআন তাকে পড়তে দেওয়া যাবে না, কারণ কোরআনের সুর, কোরআনের আওয়াজ এমনই মিষ্টি যে মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন ইয়াতাকাজ্জাফুন আলাইহি নিসাউ কুরাইশ বিলদানুম, কুরাইশ বংশের কাফেরের আওরাতেরা লড়কিরা, জওয়ান জওয়ান লড়কিরা কাজ কাম ছেড়ে দিয়ে দৌড়ে দৌড়ে আমার নবীর তার কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। নওজোয়ান লড়কারা কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। রে মুসলমান জওয়ান লড়কা লড়কিরা, আজ তোমার কানে লিড ভরে রেখেছো, কোরআন পড়ার অবসর হলো না। এটাই তো আমেরিকা চায়, এটাই তো ইসরায়েল ইহুদিরা চায়, আর এটাই তো ভারতের সরকার চায় যে মুসলমান নওজোয়ান তবকাকে এরাকে কোরআন থেকে দূরে সরাতে হবে। তাই তো মোবাইল, তাই তো টিভি, তাই তো অ্যান্ড্রয়েড, তাই তো আমার গুগলের ব্যবস্থা। বন্ধু আমার, লকডাউনের উপরে লকডাউন, গত রমজানে লকডাউন, কারণ ওরা জানে যে এই সব মাদ্রাসার জান তহসিলের উপরে, চান্দা তহসিলের উপরে। এমন করে লকডাউন করো এরা যেন বাড়িতে মারা যায়। এবার যদি চালু হলো, বন্ধু আমার, এখনো বিহারে কোন মাদ্রাসা
খুলতে পারলো না, খুললো না। সরকার ইত্তেবা করে আমি হাবিবুর রহমান সালাফি বলছি, ভিডিও দেখতে পাবেন। গত 5 তারিখ 32টা দাওরায় হাদিস আমার ছেলে ফারেক হলো। সারাটা বছর একটা দিনের জন্য মাদ্রাসা বন্ধ করিনি, ভরপুর লকডাউনে। কারণ আমরা আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামের নিগরানি করার জন্য। আমরা হলাম নায়েবে রাসূল। আমরা যদি জীবনের ঝুঁকি না নিব, ভাই আমার, এই কোরআনের সঙ্গে এত দুশ্মনী কেন? আজ মুসলমানের জেহেন, মুসলমানের সোচ, মুসলমানের বিচার অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেছেন। এই কোরআন আল্লাহর কালাম, একজনকে হাতে করে এই কোরআনের